মা 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 উঠতে বলছে চল এই কি করলি তুই না না মা উঠতে বলছে মা মা কেন 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 করলি আরে রাজুর ওপর তোরা সবাই যে এত লোড চাপাচ্ছিস শেষে ওর ইঞ্জিনটাই না বিগড়ে যায়। না বাবুজি, এই ইঞ্জিনের উপর যত লোড চাপাবে তত ভালো চলবে। আপনি আদিত্য নারায়ণ চৌধুরী মেয়েকে অপমান করছেন। আমি এক্ষুনি যাচ্ছি মালিকের কাছে। আপনার চাকরি কি করে থাকে আমি দেখি। গায়ের জোরে সব কাজ হয় না, কিছু কিছু জায়গা থাকে যেখানে একটা অভিজ্ঞতার দরকার হয়। স্যার কি হলো কি, আর কতক্ষণ লাগবে আপনার? ম্যাডাম, ইঞ্জিনের কাজ আছে। হোয়াট? সত্যি জানো দা, শিবদা যেন ম্যাজিক জানে। গাড়িতে হাত লাগানো তো দূরের কথা, যে গাড়ির পাশ দিয়ে যায় না সেই গাড়িটা যেন পোষা কুকুরের মতো শিবদার পিছন পিছন চলতে থাকে। ঠিক বলেছ। কিছুদিন আগে আমি গাড়ি দিয়ে গেলাম, তখন তো বললেন না ইঞ্জিনের কাজ আছে, আর এখন বলছেন ইঞ্জিনের কাজ আছে। অদ্ভুত। আমি কিছু শুনতে চাই না, আমার এক্ষুনি গাড়ি চাই, এক্ষুনি। ম্যাডাম, আপনাকে তো আমি আগেই বললাম যে আমার স্ত্রী অসুস্থ, আমাকে হাসপাতালে যেতে হবে, আমি পারবো না। হাউ ফানি! আপনার বইয়ের অসুখ তো আমি কি করবো? আমি টাকা দেবো, আপনি গাড়ি সারাবেন। গ্যারেজের মালিক কি আপনাকে মুখ দেখতে রেখেছে নাকি? মালিক এখানে আমাদের কি জন্য রেখেছেন সেটা আপনার না জানলেও চলবে। গাড়ি সারাতে এসছেন, সুদাদার বদলে আমি সারিয়ে দিচ্ছি। তুমি আমাকে বাঁচালে ভাই শিবশঙ্কর, কি বিপদে পড়েছিলাম বলো দেখিনি। আহা, সেটা আগে বললেই তো পারতে। ফালতু বড় লোক বাপের বকে যাওয়া মেয়ের কথা শুনছো তখন থেকে। হোয়াট? আপনার সাহস তো কম নয়। আপনি আদিত্য নারায়ণ চৌধুরী মেয়েকে অপমান করছেন। আমি এক্ষুনি যাচ্ছি মালিকের কাছে। আপনার চাকরি কি করে থাকে আমি দেখছি। আদিত্য নারায়ণ কেন, আরো বড় কোনো চৌধুরীর মেয়েকেও এই শিবশঙ্কর মুখার্জি উচিত কথা বলতে ছাড়ে না। যান যান, রিপোর্টটা করে আসুন। আলী সাহেব, এরম অসভ্য মেকানিক থাকলে তো আপনার গ্যারেজে গাড়ি পাঠানোই যাবে। তোমার পাঠাতে ইচ্ছে না করে পাঠিও না মা, তবে আমার কাস্টমারের রিপোর্ট যাচাই না করে আমি আমার মেকানিকদের কিছু বলি না। তুমি কি গাড়িটা রেখে যাবে না নিয়ে যাবে? নিয়ে যাব। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। অর্চনা, ও মা, তুমি এসে গেছো? হ্যাঁ, বিবাহ বার্ষিকীর অভিনন্দন। দাঁড়াও, হ্যাঁ করো। কি গো, কি দেখছো? দেখতে দেখতে 25 বছর কেটে গেল। আমরা দুজনে কেমন বুড়ো হয়ে গেলাম বলো। দেখো তোমার জন্য কেমন পছন্দ করে শাড়িটা এনেছি। দাঁড়াও, দেখছি। কি সুন্দর হয়েছে গো শাড়িটা। তোমায় খুব সুন্দর মানাবে। এই একবার শাড়িটা পরো না এখন। এই, তোমার কি হলো বলো তো? তোমায় সেজে গুজে দেখতে খুব ইচ্ছে করছে। কি হচ্ছে কি? ছাড়ো, ছেলেটা সব বাড়িতে আছে, ছাড়ো না। ইস, হাতটা কেমন শক্ত হয়ে গেছে। এ সংসারে আসার থেকে তুমি শুধু কষ্টই পেয়ে গেলে। এমন কথা কখনো বলবে না। তোমার মতো স্বামী কজনের ভাগ্যে জুটে বলো। বাবুজি, মা, সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা, চল। তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ, তো তুমি চল বাবা। কংগ্রাচুলেশনস বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ নাও বসো বাবা, বসো।
তোমাদের দেখে আমার আবার 25 বছর আগে ফিরে যেতে ইচ্ছে করছে। বাবুজি, সেই গল্পটা শোনাও না। হ্যাঁ, গল্পই বটে। তোমাদের দাদু বিখ্যাত বিজনেসম্যান জীবন কৃষ্ণ সাহা তার একমাত্র মেয়েকে ঘরে আটকে রেখেছে। সে চাইতো না আমার মতো গরিব মোটর মেকানিক তার জামাই হোক। অবশ্য সে সব বাধা দূরে ঠেলে এক কাপড়ে তোমাদের মা এই বাড়িতে ছুটে এসছে। উফ, আবার সেই সব পুরনো গল্প চলছে। তোমরা না বন্ধ করো এসব আজকের দিনে। রোজ রোজ এত প্রণামের কি আছে রে রাজু? তুমি যেন সকালবেলা সূর্যদেবকে প্রণাম করো কেন? হ্যাঁ, সে তো ভগবানকে প্রণাম করি। আমিও তো আমার ভগবানকে প্রণাম করি। তুমি আর মাই তো আমার কাছে ভগবান। তোর পাগল, এখনো তো ছেলে মানুষই গেল না। না গো বাবুজি, সেই কোন ছোটবেলায় রাস্তা থেকে তুলে এনে তোমরা আমায় মানুষ করেছো, বড় করেছো। তোমরা না থাকলে হয়তো আমি রাস্তাতেই মরে পড়ে থাকতাম। তোমরা আমার কাছে ভগবানের চেয়েও বেশি। আচ্ছা, হয়েছে হয়েছে, তুই যা গিয়ে দেখ সুজন উঠলো কিনা। যা, পাগল একটা। চোরদা, চোরদা, ও চোরদা, আরে মা উঠতে বলছেন। ও চোরদা, মা উঠতে বলছেন। চোরদা, কি করলি? না না মা উঠতে বলছেন। কেন চোরদা, চোরদা কেন করলি? কেন করলি? মা মা রাজু, কি হচ্ছে? এরপরে যদি তুই আরেকবার গায়ে জল দিস না, তোর পাথর চুরিয়ে দেবো। তুই বা রোজ রোজ এত দেরি করে ঘুম থেকে উঠিস কেন? মা বাহ, হ্যাঁ, তোমরা তো রাজুর কোনো দোষই দেখো না। আচ্ছা মা, তুমি কি বলো তো মা? এটা কি করে প্রতিদিন সকালবেলা? রাজু, এগুলো ধরো, ইস্ত্রি করে নিয়ে এসো, যাও। আচ্ছা। আর শোন রাজু, আজকে আমার ওই জুতোটাও একটু পলিশ করে নিয়ে আসিস। হ্যাঁ, এই রাজু রাজু রাজু, তুই ইস্ত্রি করতে যাচ্ছিস তো? আমার কয়েকটা নোট জেরক্স করে এনে দে। শোনা বাবা, ও এবেলা রাজু না? আরে রাজুর ওপর তোরা সবাই যে এত লোড চাপাচ্ছিস, শেষে ওর ইঞ্জিনটাই না বিগড়ে যায়। না বাবুজি, এই ইঞ্জিনের উপর যত লোড চাপাবে তত ভালো চলবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মুসুর ডাল, গরম মশলা আর ঢেঁকি ছাটা চাল। লিস্টে তোমার ভাই যা যা লেখা ছিল হরিনাথ সব কিছু ব্যাগে ভরে দিল। সত্যি হরিদা, তোমার জবাব নেই। মুদিনা হয়ে তুমি কবি হলে না কেন? ওর বেটা, শুধু কবিতায় কি পেট ভরে বেটা? যদি ভরতো চুকে যেত লেটা। আচ্ছা হরিদা, এখন তবে আমি যাই। যা যা নিলাম সব লিখে রেখো। হ্যাঁ, রঙিন প্রেমে গাই গজল। আরে শিবদা যে, দাঁড়াও দাঁড়াও, পান্নাও পান্নাও। সত্যি হরি, তোমার এই পান না খেলে আমার দিনটাই ঠিক শুরু হয় না। তোমার এই পানে কি যেন এক জাদু আছে। আরে জাদু তো আছে মনে, তুমি আছো আমার প্রতিটি ধারকানে। এ আমার দোকানে এই যে তোমার আশা, একটু কথা, একটু হাসা। কি নামে? এর নাম সাচ্চা ভালোবাসা। খুব ভালো বলেছ। নাও, হ্যাঁ, ফর্দ আর ব্যাগটা রাখো। হ্যাঁ, রাতে বাড়ি ফেরার পথে সব মাল নিয়ে যাও। আচ্ছা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।